স্টে হোম স্টে সেফ। আসসালামু আলাইকুম সকলকে, আমাদের 100 ডে বায়োলজি চ্যালেঞ্জে সকলকে স্বাগতম। আমরা হচ্ছে যে কিছু বায়োলজির শর্ট টপিক নিয়ে কিছু কথাবার্তা বলছিলাম। আমাদের আজকে ডে 17 17 নম্বর ভিডিওতে আমরা আজকে কথা বলবো অ্যাম্পুলা নিয়ে। 17 নম্বর ভিডিওতে আমরা কী নিয়ে কথা বলবো? দ্য ওয়ার্ড অ্যাম্পুলা। অ্যাম্পুলা একটা কিওয়ার্ডের মতো, সেই কিওয়ার্ডটা আমরা বিশ্লেষণ করবো এবং সেখান থেকে কিছু এমসিকিউ আমরা জানবো। অ্যাম্পুলা ওয়ার্ডটার মিনিং হচ্ছে ডায়ালেটেড। অ্যাম্পুলা ওয়ার্ডটার মিনিং হচ্ছে কি? অ্যাম্পুলার ওয়ার্ডটার মিনিংটা হচ্ছে ডায়ালেটেড। ডায়ালেটেড ডাক্ট। ডায়ালেটেড ডাক্ট মানে হচ্ছে, ডায়ালেটেড কথাটা মানে হচ্ছে প্রসারিত। ডায়ালেটেড কথাটার অর্থ কি? প্রসারিত। প্রসারিত। ডাক্ট মানে নালী। তো আমাদের কোনো নালীটার, কোনো একটা নালী, কোনো একটা জায়গা যদি একটু প্রসারিত অবস্থায় থাকে তখন সেই জায়গাটাকে আমরা অ্যাম্পুলা বলি। ব্যাপারটা এরকম যে একটা নালী সোজা সে সুন্দর এরকম থাকার কথা ছিল, তার সুন্দর একটা জীবন, তার সুন্দর একটা লাইফ, সে সোজা এমন থাকার তার কথা ছিল। বাট ঝামেলা যেটা হলো, সেরকম সোজা না থেকে যে কোনো একটা জায়গায় সে একটু ফুলে গেল, যে কোনো একটা জায়গায় সে ফুলে গেছে। তো কি দেখা যাচ্ছে যে এই যে নালীটা আমাদের এই জায়গায় ছিল, এই জায়গাটা আমাদের আর সে হচ্ছে যে এরকম না থেকে এই জায়গাটা আমাদের ফুলে গেছে। এই যে ফোলা জায়গাটা, যে জায়গাটা একটা নালী ডায়ালেশন হলো, নালী একটা জায়গায় ফুলে গেল, সেটাকে আমরা বলি অ্যাম্পুলা বলি। দ্যাট মিন্স এই যে জায়গাটা, এই জায়গাটা আমাদের অ্যাম্পুলা নামে পরিচিত। এই জায়গাটা আমাদের কী নামে পরিচিত? অ্যাম্পুলা নামে পরিচিত। এখন তোমরা ভিডিওটা এই জায়গাটায় পজ করো, পজ করে তোমরা আমাকে একটু বলো যে বায়োলজি বইয়ে, জুলজি বইয়ে এ পর্যন্ত তুমি কয়টা জায়গায় অ্যাম্পুলা ওয়ার্ডটা পেয়েছো। সো ভিডিও পজ করো ফর 30 সেকেন্ড, 10 সেকেন্ডের জন্য পজ করো। পজ করে কমেন্টে আগে জানাও যে অ্যাম্পুলা তোমরা কয়টা জায়গায় তোমরা এ পর্যন্ত অ্যাম্পুলা নামটা শুনেছো। সো প্রথমে একটু বলো, বলার পর তারপর জানো, দেখো যে তোমার নলেজের সাথে মিলে যায় কিনা। সো আশা করি তোমরা বলে ফেলেছো কমেন্টে, আমি চেক করবো তোমাদের কমেন্ট। তো এই যে অ্যাম্পুলা, এই অ্যাম্পুলা ওয়ার্ডটা বায়োলজি বইয়ে আমরা মোট 3টা জায়গায় পাবো। কয়টা জায়গায় পাবো? আমরা 3টা জায়গায় এই অ্যাম্পুলা ওয়ার্ডটা পাবো। সো এই অ্যাম্পুলা বা প্রসারিত যে নালীটা, যে নালীর একটা নির্দিষ্ট জায়গায় প্রসারিত, এটা আমাদের 3টা জায়গায় পাওয়া যায়। কয়টা জায়গায় পাই আমরা? 3টা জায়গায় পাই। আমরা যদি প্রথম থেকে বলি তাহলে আমাদের জুলজি 3rd চ্যাপ্টারে তোমরা যকৃতের একটা জায়গায়, যকৃত পড়তে গেলে সেখানে একটা কথা পাবে যে অ্যাম্পুলা অফ ভ্যাটার বা ভ্যাটার অ্যাম্পুলা। যে অ্যাম্পুলা অফ ভ্যাটার, এই টার্মটা তোমরা পেয়েছো, অ্যাম্পুলা অফ ভ্যাটার। সেকেন্ড তোমরা একটা টার্ম পাবে চ্যাপ্টার 8-এ গেলে, তোমরা হচ্ছে যে যখন আমাদের কানের মধ্যে, যে আমাদের কান দুইটা জিনিসে হেল্প করে, একটা হচ্ছে শ্রবণ আর একটা ভারসাম্য রক্ষা। কানের ভারসাম্য রক্ষার মধ্যে যে সেমি সার্কুলার ক্যানেল রয়েছে, সেমি সার্কুলার ক্যানেল রয়েছে, যে সেমি সার্কুলার ক্যানেল আছে, সেই সেমি সার্কুলার ক্যানেলে এই অ্যাম্পুলা ওয়ার্ডটা খুঁজে পাবে। আরেকটা পাবে আমাদের চ্যাপ্টার 8, যেখানে আমাদের প্রজনন নিয়ে কথা বলা আছে, সেখানে ফিমেল ইউটেরাসের সাথে যে ফেলোপিয়ান টিউব থাকে, এই ফেলোপিয়ান যে টিউব রয়েছে, সেই ফেলোপিয়ান টিউবের মধ্যে এই কথাটা পাবে। তার মানে আমাদের পুরো বইয়ের মধ্যে বা মানবদেহে 3টা জায়গায় আমরা ডায়ালেটেড অংশ দেখতে পাই। একটাকে বলি আমরা অ্যাম্পুলা অফ ভ্যাটার, যেটা আমাদের লিভারের সাথে রিলেটেড, লিভার ডিউডেনামের সাথে রিলেটেড। সেমি সার্কুলার ক্যানেল অফ অ্যাম্পুলা, এটা হচ্ছে আমাদের কানের সাথে রিলেটেড 8ম অধ্যায়। আর ইউটেরাসে ফেলোপিয়ান টিউবে আমাদের আছে। তো তোমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে তোমরা এই 3টা ছবি এঁকে, এই 3টা জায়গার ছবি এঁকে তোমরা কালকে রাত 12টার মধ্যে আমাদের ব্যাটলস অফ বায়োলজি গ্রুপে পোস্ট করবে। হ্যাশট্যাগ বব, হ্যাশট্যাগ হচ্ছে যে 100 ডে বায়োলজি চ্যালেঞ্জ লিখে, এবং এই ভিডিওর লিঙ্ক সহ পোস্ট করবে। এখন আসা যাক যে একটা জায়গায় একটা নালী কেন প্রসারিত হওয়া লাগলো, যে নালীটা যাচ্ছিল সুন্দর মতো, এর ডায়ামিটার এতটুকু ছিল, এই জায়গাটা কেন এর ডায়ামিটারটা প্রশস্ত করা লাগলো, বা কেন একে হচ্ছে আমার প্রশস্ত করা লাগলো। সো মানব দেহে কোনো কিছু, আসলে হিউম্যান বডিতে কোনো কিছু তো রিজন ছাড়া ঘটে না, অবশ্যই সেটার পেছনে একটা কারণ রয়েছে। তো সেই কারণটা আসলে কি, কেন হচ্ছে সে আমাদের ডায়ালেশন হলো? কারণটা হচ্ছে যে এখানে আমাদের কোনো একটা স্পেসিফিক দরকার পড়ে, একটা প্রয়োজন পড়ে, একটা ভাস্ট কোনো কিছু আসে, এজন্য হয়। আমরা যদি প্রথমে ইউটেরাসে ফেলোপিয়ান টিউবে যে প্রসারিত অংশটা রয়েছে সেটা নিয়ে আমরা একটু কথা বলি। তো ফিমেল যে ইউটেরাস রয়েছে, জরায়ু, আমরা যদি এখানে আঁকি, যে ছোটো করে আমি ফিমেল জরায়ুটা তোমাদের দেখাচ্ছি, যে ফিমেল যে জরায়ু আছে সেই জরায়ুটার এই দুই পাশে আমাদের এরকম
নালী থাকে, এই যে দুই পাশে নালীটা থাকে এর মধ্যে আমাদের এই যে নালীটা আছে, এই নালীর এই যে ফোলা জায়গাটা সেটাকে আমরা বলি অ্যাম্পুলা বলি, যে ফেলোপিয়ান টিউবের এই পার্টটা অ্যাম্পুলা। সো এই যে অ্যাম্পুলার যে পার্টটা আছে, অনেকে লেখা ছোট বলে অভিযোগ করতে পারো। সো এই যে অ্যাম্পুলার যে জায়গাটা আছে, এই অ্যাম্পুলার এখানে আমাদের কি হয়, এখানে আমাদের এই যে ডিম্বাণু আছে, এই ডিম্বাণুর সাথে এই যে স্পার্ম এটার মিলন ঘটে। দ্যাট মিন্স শুকনো ডিম্বাণুর মিলন এই জায়গাটায় ঘটে। দ্যাট মিন্স এই জায়গাটায় আমাদের কি ঘটছে, এই জায়গাটায় আমাদের নিষেক ঘটছে বা ফার্টিলাইজেশন ঘটছে। তো নিষেক বা ফার্টিলাইজেশন ঘটার জন্য একটু বড় জায়গা দরকার, যেহেতু একটি খুব ইম্পর্টেন্ট প্রসিডিউর নিষেক বা ফার্টিলাইজেশন ঘটা। সো এই জায়গাটায় আমাদের একটা বড় একটা ডায়ালেটেড জায়গা দরকার। সো এই জন্য আমাদের এই যে অ্যাম্পুলার যে রিজনটা আছে এই জায়গাটা একটু প্রসারিত থাকে। তার মানে ফেলোপিয়ান টিউবে আমাদের যে প্রসারিত জায়গাটা থাকে সেটা কিসের জন্য প্রসারিত থাকে, নিষেক বা ফার্টিলাইজেশন ঘটার জন্য এই জায়গাটা প্রসারিত থাকে। দ্যাট মিন্স আমাদের একটা গেল যে ফেলোপিয়ান টিউবটা কেন প্রসারিত থাকে আমি জানি। এরপর আসি নিচ থেকে উপরে যাই, সেমি সার্কুলার ক্যানেল অফ দ্য ক্যানেলে যে অ্যাম্পুলাটা থাকে। তো সেমি সার্কুলার ক্যানেল আমাদের কিসের অংশ? আমরা জানি যে আমাদের কান একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। আমার এখনও মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে যে কন বানেঙ্গা কারারপতি এটা দেখতাম, হচ্ছে সেই কন বানেঙ্গা কারারপতির মধ্যে একটা 10 লাখ টাকার জন্য মানে ওদের হিন্দিতে যেটা ওদের রুপি 10 লাখ রুপির জন্য একটা প্রশ্ন ছিল যে মানব দেহের এমন একটা অঙ্গের নাম বলো যেটা একই সাথে শ্রবণ এবং ভারসাম্য, শ্রবণ কথা ছিল না, ভারসাম্য রক্ষায় হেল্প করে। সো আমাদের ভারসাম্য রক্ষার জন্য আমাদের অন্যতম একটা অঙ্গ হচ্ছে কান। এছাড়াও আমাদের সেরেবেলাম যে রয়েছে সেটা ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে, চোখও আমাদের ভারসাম্য বা দেখে একটা জায়গায় থাকার জন্য সাহায্য করে। কিন্তু অর্গান হিসেবে আমাদের কান একটা আলাদা অঙ্গ যেটা আমাদের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। বিশেষ করে আমাদের কানের যে ইনার পোর্শনটা রয়েছে দ্যাট মিনস ইনার এয়ার আমাদের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। সো এখন আমরা যদি আসি যে আমাদের কানের মধ্যে এই সেমি সার্কুলার ক্যানেলটা কেন থাকা লাগছে, তো কানের মধ্যে এরকম একটা অর্ধচন্দ্রাকৃতির ক্যানেল থাকে, যেই ক্যানেলে এরকম একটা ফোলা জায়গা থাকে। এই যে কানের মধ্যে এরকম যে ফোলা জায়গা, এই সেমি সার্কুলার ক্যানেলে এই ফোলা জায়গাটাকে আমরা অ্যাম্পুলা বলি। এই ফোলা জায়গাটাকে আমরা কি বলি, এই ফোলা জায়গাটাকে আমরা অ্যাম্পুলা বলি। সো এই যে অ্যাম্পুলা থাকে, এই অ্যাম্পুলা থাকার কারণটা কি? কারণ হচ্ছে এই জায়গায় এই যে স্নায়ুগুলা রোমগুলা যে আছে আমাদের এই জায়গাটার মধ্যে এই স্নায়ু রোমগুলা থাকে। দেখা যায় এই জায়গায় আমাদের এই ক্যাপুলা নামক একটা অংশ বলে আমরা থাকে, এই জায়গায় স্নায়ু রোমগুলা থাকে যারা আমাদের এই স্নায়ু উদ্দীপনাটা বহন করে। দেখা যায় যে আমরা হেড টিল্ট হলে, যে আমরা ঘাড় নাড়ালে বা কোনো কিছু হলে সেটা যে স্নায়ু উদ্দীপনাটা আমাদের পরিবহন করা দরকার, স্নায়ু উদ্দীপনাটা আমাদের মস্তিষ্কে নিতে হবে। সো দ্যাটস এখানে একটা নার্ভ সাপ্লাই লাগবে, যেখানে একটা নার্ভ থাকা লাগবে, যেখানে আমাদের কী থাকতে হবে, একটা নার্ভ থাকা লাগবে। এটা হচ্ছে আমাদের কোন নার্ভ তোমরা বলতে পারবে আমাকে? যে এই যে নার্ভটা রয়েছে এটা হচ্ছে আমাদের অষ্টম নার্ভ। আমাদের যে আমরা বলি অডিটরি যে নার্ভটা রয়েছে, যেটার নামটা বর্তমানে চেঞ্জ হয়ে ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ করা হয়েছে। সো এটা মেনলি ভেস্টিবুলো ককলিয়ারটা আমাদের শ্রবণে সাহায্য করে, আর ভেস্টিবুলার নার্ভটা আমাদের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। সো এই যে নার্ভটা এটা মেনলি হচ্ছে আমাদের ভেস্টিবুলার নার্ভ। এটা কী নার্ভ আমাদের? এটা হচ্ছে আমাদের ভেস্টিবুলার নার্ভ। ভেস্টিবুলার নার্ভটা হচ্ছে আমাদের নার্ভ 8, যে আমাদের 8 নাম্বার যে নার্ভ রয়েছে সেটার একটা অংশ আমাদের। সো এবং এই যে আমাদের ফোলা একটা অংশ থাকে সেটাকে আমরা ক্যাপুলা বলি। সো এই যে আমাদের নার্ভ এবং এখানে আমাদের অটোলিথ নামে একটা অংশ থাকে ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি। সো এই যে ফোলা জায়গাটা, এই ফোলা জায়গাটা আসলে কার থাকার জন্য? এই ফোলা জায়গাটা হচ্ছে এই যে স্নায়ুতন্ত্র যে আছে, এই যে নার্ভ সাপ্লাই আমার যেটা দরকার, যেটা হচ্ছে আমাদের আমরা যদি হেড বেন্ড হয় বা টিল্ট হয় এটার যে সেন্সেশনটা আছে এটা এই নার্ভের মাধ্যমে যায়, এটা থাকার জন্য এই জায়গাটা প্রসারিত অবস্থায় থাকে। সো এটার ছবি তোমরা সুন্দর করে এঁকে আমাদের গ্রুপে পোস্ট করবে, এই 3টা ছবি এই ভিডিওর লিঙ্ক সহ। সো এই জিনিসটাকে আমরা বলি অ্যাম্পুলা বলি। তাহলে এই অ্যাম্পুলা আমাদের কেন থাকছে? আমরা এই সেমি সার্কুলার ক্যানেলে অ্যাম্পুলা কেন থাকছে? সেমি সার্কুলার ক্যানেলে আমাদের অ্যাম্পুলা থাকার রিজনটা হচ্ছে যে যেন আমাদের এখানে কি হতে পারে, যে আমাদের নার্ভটা যেন থাকতে পারে, নার্ভের ফাংশনিংটা যেন ঠিকঠাক মতো থাকে। অ্যাম্পুলা অফ ওয়াটার এইটা আসলে আমাদের কোথায় থাকে? এটা আমাদের থাকে হচ্ছে কোথায় সেটা বোঝানোর জন্য আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। ঠিক আছে, এই জায়গাটা আমি মুছে দিলাম, এটাও আমি মুছে দিচ্ছি। তো আমরা যদি দেখি যে আমাদের এই যে যকৃতের কথা বলি, এটা আমাদের লিভার, এটা হচ্ছে আমাদের লিভার বা যকৃৎ, আমাদের সবচেয়ে বড় গ্রন্থি। পরীক্ষার মধ্যে আসে মানবদের সবচেয়ে বড় গ্রন্থি কি? অবশ্যই বলবা যে আমাদের যকৃৎ হচ্ছে মানবদের সবচেয়ে বড় গ্রন্থি। সবচেয়ে বড় অঙ্গ বললে সেই অঙ্গটার নাম কি? সবচেয়ে বড় অঙ্গ বললে সেটা আমাদের স্কিন সবচেয়ে বড় আমাদের অঙ্গ। সো এই হচ্ছে আমাদের যকৃৎ।
এই যকৃতের এই জায়গাটায় আমাদের থাকে এই অংশটা, সেটাকে বলি আমাদের পরিপাকতন্ত্রের ডিউডেনাম। এটাকে আমরা কী বলি? এটার নাম হচ্ছে আমাদের ডিউডেনাম। এটাকে আমরা কী বলি? এটা হচ্ছে আমাদের ডিউডেনাম। তো এই জায়গায় আমাদের এই ডিউডেনামের সাথে আমাদের একটা পাতার মতো অঙ্গ যুক্ত থাকে। ডিউডেনামের সাথে আমাদের একটা পাতার মতো অঙ্গ যুক্ত থাকে, যে পাতার মতো অঙ্গটাকে আমরা বলি প্যানক্রিয়াস। পাতার মতো অঙ্গটাকে আমরা কি বলি? আমরা বলি এটাকে অগ্নাশয় বা প্যানক্রিয়াস বলি আমরা। এই অগ্নাশয়ের মাঝামাঝি একটা নালী থাকে। আমরা জানি আমাদের অগ্নাশয় হচ্ছে একজন মহাশয়। কি অগ্নাশয়? আমাদের একটা মহাশয়। এটা একই সাথে আমাদের অন্তঃক্ষরা এবং বহির্ক্ষরা দুই ধরনের কাজই করে। দ্যাট মিনস এরা হরমোনও প্রডিউস করে, আবার পরিপাকের জন্য এনজাইমও প্রডিউস করে। সো এই যে আমাদের যে নালীটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। অগ্নাশয় ইংরেজি হচ্ছে আমাদের প্যানক্রিয়াস। তো এটা হচ্ছে আমাদের মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, যে প্রধান প্যানক্রিয়াসের যে নালী আছে সেটা হচ্ছে আমাদের মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। ঠিক আছে, ওকে। বা এটাকে উইরসাং নালীও বলে। বিজ্ঞানী উইরসাং এটা সর্বপ্রথম দেখতে পায়, এই জন্য এটাকে উইরসাং ডাক্টও বলা হয়। সো খেয়াল করো, আমাদের এই যে যকৃৎ, এই যকৃতের ঠিক ডান খণ্ডের নিচে একটা থলি আছে। থলিটার নাম কি? এই থলিটার নাম হচ্ছে পিত্তথলি। এই থলিটার নাম কি? এই থলিটার নাম হচ্ছে পিত্তথলি। তো আমাদের এই যকৃতের ডান অংশ থেকে একটা নালী বের হয়, যেটাকে আমরা বলি ডান যকৃৎ নালী। বাম অংশ থেকে একটা নালী বের হয়, যেটাকে বলি আমরা বাম যকৃৎ নালী। সো ডান অংশ থেকে ডান যকৃৎ নালী, বাম অংশ থেকে বাম যকৃৎ নালী। দুটো যকৃৎ নালী মিলে এই যে নালীটা তৈরি হলো, এই নালীটাকে আমরা কী নালী বলি? এই নালীটাকে বলি আমরা অভিন্ন পিত্তনালী, অভিন্ন যকৃৎ নালী। সো এটা হচ্ছে আমাদের ডান যকৃৎ নালী, এটা হচ্ছে আমাদের ডান যকৃৎ নালী। কেউ আমার গলায় হচ্ছে যে মালা পেঁচানো দেখা ভাইবো না, ভাইয়া মালা পরে আছে কেন? কারণ হচ্ছে যে আমাদের এই যে মাইক্রোফোন, এটার হচ্ছে যে যে ক্লিপ ছিল সেই ক্লিপ খুঁজে পাচ্ছি না। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে এভাবে মালার মতো প্যাঁচাই ক্লাস নেওয়া লাগে। তো আমি মাত্র আমার পেইড ব্যাচের 7টা থেকে 7টা 20 থেকে 7টা 30 থেকে 9টা 20 ক্লাস শেষ করেছি, এবং হচ্ছে যে 9টা 25 থেকে শুরু করে 11টা পর্যন্ত ক্লাস শেষ করে এখন ভিডিও করতেছি। যে অবস্থায় আছি সে অবস্থায় ভিডিও করছি, নাহলে ভিডিও করা হবে না। তো ডান যকৃৎ নালী এবং এটাকে বলি আমরা বাম যকৃৎ নালী। এই দুইটা জিনিস মিলে আমাদের এখানে যে নালীটা তৈরি হয় তাকে বলি আমরা অভিন্ন যকৃৎ নালী। দেখো ভাইয়া কিন্তু বলে যাচ্ছি কোনটা কি, ঠিক আছে? তুমি বলতে পারো ভাইয়া বা জ না কি বলছেন, ড জ না কি বলছেন। দেখো ভাইয়া কিন্তু বলে গেছি ডান যকৃৎ নালী, আরেকটা হচ্ছে বাম যকৃৎ নালী। এটা তোমরা হচ্ছে যেহেতু ভিডিও আকারে দিয়ে দিচ্ছি, তোমরা এটাকে পজ করে করে দেখতে পারো। এটাকে অভিন্ন যকৃৎ নালী বলতে পারি। আর এই যে দেখো আমাদের পিত্তথলি থেকে একটা নালী বের হয়। পিত্তথলি থেকে আমাদের একটা এই পিত্তথলি থেকে আমাদের এই একটা নালী বের হয়। সো পিত্তথলি থেকে যে নালীটা বের হয় তাকে আমরা বলি পিত্তনালী। সহজ ভাষায় পিত্তথলির নালীকে আমরা কি বলবো? পিত্তনালী। সেই পিত্তনালীর সাথে আমাদের এই যে যকৃৎ নালী সেও যুক্ত হয়। সো এটা হচ্ছে আমাদের পিত্তনালী, এটা হচ্ছে আমাদের পিত্তনালী, বা একে আমরা সিস্টিক ডাক্টও বলি বা বাইল ডাক্ট বলি। সো এই পিত্তনালীর সাথে আমাদের অভিন্ন যকৃৎ নালী মিলিত হলো, সবাই মিলে একসাথে মিলিত হয়েছে, এবং এই জায়গায় মেনলি পিত্তরসটা বেশি, তো এই জন্য একে আমরা বলি অভিন্ন পিত্তনালী, যেখানে মেনলি পিত্তের প্রবাহ, পিত্তের সব কিছু অনেক বেশি, এই জন্য আমরা কি বলি? অভিন্ন পিত্তনালী। অ্যাট দ্য সেম টাইম, একই টাইমে দেখো, একই টাইমে আমাদের কি হয়েছে? অ্যাট দ্য সেম টাইম, একই টাইমে আমাদের এই যে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট বা প্রধান অগ্নাশয় যে নালী রয়েছে, এই মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট থেকে আমাদের একটা নালী বের হয়। মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট থেকে একটা নালী বের হয়। তো এই মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট তো তার সাথে যুক্ত দেয়, মানে ভাই সবাই মিলে আয়, তোরা সবাই মিলে চলে আয়, যে একদম সবাই মিলে এখানে একসাথে চলে আসছে। এটাকে আমি একটু পিছিয়ে দিই, হ্যাঁ, একটু পিছিয়ে দিলে আমাদের আঁকতে সুবিধা হবে ব্যাপারটাকে। সো এইখানে তাহলে আমাদের কী হলো? দেখো এই জায়গায় যে মিলন মেলাটা তৈরি হলো, এই মিলন মেলাটা কার কার মিলন মেলা? অভিন্ন পিত্তনালী এবং মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, দুইজনের মিলন মেলা। তো এই জায়গায় আমাদের এতগুলা ক্ষরণ, এই জায়গাগুলোর মধ্যে আমাদের এতগুলা ক্ষরণ, যে কী পরিমাণ সিক্রেশন চিন্তা করো। এই জায়গায় আমাদের পিত্তনালীর ক্ষরণ আছে, এই জায়গায় আমাদের প্যানক্রিয়াটিক ডাক্ট বা আমাদের অগ্নাশয় নালীর ক্ষরণ রয়েছে, সব কিছু মিলে এ জায়গায় আমাদের আসে, সব কিছু আমাদের এ জায়গায় আসতে হবে। সো সব কিছু যেহেতু আমাদের এ জায়গায় আসতে হবে, এত ক্ষরণ, এত সিক্রেশন, এত এনজাইম যদি সে একটা বড় জায়গা না পায়, সে যদি একটু প্রসারিত জায়গা না পায়, সে কি কাজ করতে পারবে? সে কি তার আউটকামটা দিতে পারবে? পারবে না। সো দ্যাটস ওয়াই আমাদের কী হয়? এই জায়গাটা আমাদের এরকম ফোলা থাকে। এই যে ফোলা জায়গাটা,
এই ফোলা জায়গাটাকে আমরা বলি অ্যাম্পুলা। এবং বিজ্ঞানী ভ্যাটার সাহেব প্রথম দেখতে পাইছে এবং তিনি তার নামটা খাটায় দিছে যে ধুরু আমার নাম সবাই জানবে, আমার নাম সবাই সবসময় মুখস্থ রাখবে, তো একে বলি আমরা অ্যাম্পুলা অফ ভ্যাটার বলি। সো এই তিনটা জায়গায় আমাদের অ্যাম্পুলা আমাদের বইয়ের মতো দেখা যায়। সো মেডিকেলের জন্য আমাদের আসলে কোরিলেশন করে পড়তে হবে এবং জুলজিটা অনেক ভালো করে পড়তে হবে। যে জুলজির মধ্যে কোনো ল্যাকিংস রাখা যাবে না, যে তোমার যদি ইচ্ছা থাকে না তুমি মেডিকেলে পড়বা, জুলজির মধ্যে কোনো ল্যাকিংস রাখা যাবে না, জুলজিতে একদম বস হইতে হবে। বোটানি তুমি একটু হচ্ছে যে ইম্পর্টেন্ট টপিকগুলো জানো এনাফ, বাট জুলজিতে কোনোভাবেই, কারণ মেডিকেলে 30টা প্রশ্নের মধ্যে মোর দেন 18+ প্রশ্ন জুলজি থেকেই আসে। এবং এই যে ক্রিটিক্যাল যে ব্যাপার, পরীক্ষা দিল যে অ্যাম্পুলা কোথায় থাকে না, বলতে পারে না অ্যাম্পুলা কোথায় থাকে না, সো 3টা জায়গায় অ্যাম্পুলা থাকে। সো আমরা 3টা জায়গার ছবি সহ তোমাদের বিস্তারিত বুঝিয়ে দিয়েছি। তোমাদের কাজ এখন, তোমাদের চ্যালেঞ্জ হচ্ছে এই 3টা ছবি এঁকে তোমরা কালকে রাত 12টার মধ্যে আমাদের গ্রুপে পোস্ট করবে। আর হচ্ছে যে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে, কারণ এই অ্যাম্পুলার ব্যাপারটা, এই জিনিসটা অনেকেই বোঝে না, যে আমাদের এই যে যকৃতের যে ঘটনাটা অনেকেই বোঝে না। আমি আবার একটু সামারাইজ করি, দেখো আমাদের ডান যকৃৎ থেকে ডান যকৃৎ নালী, বাম যকৃৎ থেকে বাম যকৃৎ নালী, দুটা মিলে অভিন্ন যকৃৎ নালী তৈরি করে। সেই অভিন্ন যকৃৎ নালী পিত্তথলি থেকে আগত পিত্তনালীর সাথে একসাথে মিলিত হয়ে অভিন্ন পিত্তনালী তৈরি করে। সেই অভিন্ন পিত্তনালী আমাদের মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট বা প্রধান অগ্নাশয় নালী বা উইরসাং নালী এর সাথে মিলিত হয়। মিলিত এই জায়গায় একটা ফোলা জায়গা তৈরি করে, যাকে বলি আমরা অ্যাম্পুলা অফ ভ্যাটার। এবং এই অ্যাম্পুলা অফ ভ্যাটার আমাদের ডিউডেনামে উন্মুক্ত হয়, ডিউডেনামে উন্মুক্ত হয়। তার মানে ডিউডেনামের এই জায়গাটায় আমাদের যকৃৎ নালী থেকে যকৃৎ রস, পিত্তথলি থেকে পিত্তরস, অগ্নাশয় থেকে অগ্নাশয় রস সব আসছে। আর এমনকি এই যে আমাদের ডিউডেনামের নিজেরও গ্রন্থি রয়েছে, নিজের গ্রন্থির ক্ষরণ মিলে ভয়াবহ ব্যাপার, সব মিলে এখানে আমাদের কী হচ্ছে যে সকল খাবার পরিপাক হচ্ছে। সো আমাদের 3টা অ্যাম্পুলা কোথায় থাকে, কেন থাকে, ছবি সহ আমরা বিস্তারিত বুঝে ফেলেছি। আশা করি অ্যাম্পুলা নিয়ে আমার স্টুডেন্টরা যারা এই ব্যাটলস অফ বায়োলজির যোদ্ধা, বায়োলজির ভয় কাটাতে যারা কাজ করছে, ইনশাল্লাহ তাদের কেউ এই অ্যাম্পুলা রিলেটেড ব্যাপারটার ভুল করবে না। সো থ্যাংক ইউ অল। আশা করি তোমরা ভিডিওটা শেয়ার দিবে, বেশি বেশি বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে। নানা পেইড কোর্স রয়েছে, পেইড কোর্স সম্পর্কে জানতে আমাদের একদম অ্যানাউন্সমেন্ট পোস্টে দেখবে যে আমাদের সকল কোর্সের ডিটেলস এখানে দেওয়া রয়েছে, এবং গুগল ফর্মগুলোর মধ্যে গেলে তোমরা সব ডিটেলস পেয়ে যাবে। সো থ্যাংক ইউ অল, ভালো থাকো, সুস্থ থাকো।